গাছে তো একদিন অপর্ণার জন্য ফুল এসেছিল, আর আশার আলো দেখেছিলাম আমি। এই আশা এভাবে শেষ হয়ে যেতে পারে না। কোনো কিছুই শেষ হয়নি এখনো। শেষ হবে বলে তো এসবের শুরু নয় রে। তারা সুন্দরী মা, পথে অনেক অন্ধকার, অনেক কাঁটা, তবু আশাই তো বাঁচিয়ে রাখে, লড়াই করার ক্ষমতা যোগায়। দেখো এই গাছ আমি বাঁচাবো কি করে বলো? তুমি বলে দাও আমাকে, বলো না মা, বলো না। এই গাছে আর ফুল ধরবে কি করে? নাকি এই গাছ আর বাঁচবে না? চুপ করে আছো কেন তুমি মা? সত্যি কি এই গাছ আর বাঁচবে না? ছায়া পড়েছে ওর ওপর। আজ অন্তত তুমি হেয়ালি করো না মা, দয়া করে বলো। ছায়া সরে যাবে, ঠিক সরে যাবে। জয় মা রুদ্র মাতঙ্গী। ও বাঁচবে, আবার বাঁচবে। পাতা হবে, ফুল ধরবে। কিন্তু যত্ন লাগবে, যত্নে রাখিস ওকে, তবেই বাঁচবে ও। আমরা কিন্তু সাধ্য মতো যত্ন করেছি না, তাও কেন এরকম হলো? কখন যে কি হয় তা কে বলতে পারে? তুমি তো পারো মা, তুমি পারো। তুমি তো কত সময় বলেছো বলো, তোমার কথাতেই তো আমি দিশা পেয়েছি। আমিও কি সব জানি? ওরে সবকিছুর উত্তর যে আমারও জানা নেই, তবে এটুকু জানি, লড়তে হবে, লড়াই করতে হবে, সব ঠিক হয়ে যাবে। কার সাথে লড়াই? ওরা পারবে তো? ভালোবাসার থেকে বড় জোর আর কিসে আছে রে? সত্যি ভালোবাসা সবকিছু জয় করার ক্ষমতা রাখে। পারবে, ওরাও পারবে, ঠিক পারবে। ম্যাডাম বলছি, দিনক্ষণ কিছু ঠিক করলেন? সেটা ঠিক করতেই তো এসেছি, বুঝলেন। 3-4 দিনের মধ্যে সবটা সেরে ফেলা যায়, যদি আপনাদের কোনো আপত্তি না থাকে তো। এত কম সময়ের মধ্যে এত কিছু আয়োজন করা? আপাতত রেজিস্টার ম্যারেজটা হয়ে যাক, মানে সেখানে তো আর সেরকম কোনো আয়োজনের কোনো ব্যাপার নেই। একটা খুব ভালো দিন আছে, ওই জন্যই বলছি। আপনাদের কি মত? অপুকে না হলেই বিয়ের কথা বলা হয়েছে, এখন বিয়ের দিনটা ওকে কিছু না জানিয়ে পাকা করে ফেলাটা কি ঠিক হবে? আগেই রেজিস্ট্রি বিয়ে? উমা, কি অসুবিধা? মানে সবাই তো বিয়ের দিনই এটা করে, আমি একটু আগে সেরে ফেলতে চাইছি। মানে ধরো খুব কাছের কিছু আত্মীয় স্বজনকে ডাকলাম, একটু সইসাবুত হলো, একটু মালাবদল হলো, একটু সিঁদুরদান হলো, হবে কি আসল ব্যাপারটা হচ্ছে, তাহলে অপর্ণা এবারেই বাবুসোনার সঙ্গে যেতে পারে। হ্যাঁ, কিন্তু দিদি রেজিস্টারে বিয়ে করে একসঙ্গে আইনি বিয়ে হলো মানে তো সব হয়েই গেল। আর লোকজনটিকে আনন্দ অনুষ্ঠান সে তো 1 বছর বাদে করলেই হবে, তাই না? এই বাবুসোনা, তুই কবে একটু বলছিলি? ওই তো আমি বলছিলাম ডিসেম্বরে তো ফিরবো আমি, তখন যদি করা যায়। হ্যাঁ, ঠান্ডা থাকবে, লোকজন ডেকে অনুষ্ঠান করার জন্য একদম আইডিয়াল সময়। এবার আপনারা বলুন, তাহলে সব ব্যবস্থা করি। দিদি আমি বলছিলাম কি, অপুর সঙ্গে একবার কথা বলে ওকে জানাই। না না, ও তো জানি যে যে কোনো সময় বিয়ে ঠিক হতে পারে, ওটা নিয়ে কোনো সমস্যা নেই। আমরা রাজি আছি ম্যাডাম, এই বিয়ের ব্যাপারটা যত তাড়াতাড়ি মিটে যায় ততই ভালো। শুভ কাজে দেরি করে কোনো ফারাকটা কিন্তু সেদিনকারও ছিল স্যার, আর আপনি আমাকে বলেছিলেন আপনি সবকিছু সামলে নেবেন। তাহলে আজ কেন আপনি এরকম করছেন? আজকে বাবার কথায় আপনি আমার থেকে দূরে সরে যাচ্ছেন।
আপনি আমার কথা ভাবছেন, আমার মা বাবার কথা ভাবছেন, কিন্তু একবারও এটা ভাবছেন না আপনি দূরে চলে গেলে কি হবে। স্যার, সব শেষ হয়ে যাবে স্যার, সব শেষ হয়ে যাবে। কিন্তু বিশ্বাস করুন, আপনি যদি আমার পাশে থাকেন, আমার হাতটা শক্ত করে ধরে থাকেন, তাহলে আমি এই ভালোবাসার শক্তি দিয়ে সব লড়ে নেব। তোমার বাবা মার সঙ্গে লড়াই করবে? আমি যে বাবা মা তোমাকে বুকে আগলে রাখেন, তোমার জন্মের পর থেকে তোমাকে মানুষ করেছেন, তাদের বিরুদ্ধে লড়াই করবে? তাদের কষ্ট দিয়ে তুমি ভালো থাকতে পারবে? কি বলছো সব? আমার আসল শক্তিটাই আমার ভালোবাসা, যার সামনে স্বয়ং ভগবানও কিন্তু মাথা নয়। সেই শক্তি দিয়ে আমি লড়বো, আমার সামনে যত বাধা আসুক না কেন আমি লড়বো। কিন্তু আপনি তো হার মেনে নিচ্ছেন স্যার। আরে না, আপনি কি এখনো বুঝতে পারছেন না? আপনি হেরে যাচ্ছেন, আর আপনি হেরে গেলে আপনি আমি তো যে কথাগুলো তুমি বলে গেলে অপনা, সেগুলো ভুল নয়, সেটা আমি জানি। তা আমি তোমার বাবা মার বিরুদ্ধে গেলে কি কি হতে পারে তার আজ আমি করতে পারি, সেই বয়স আমার হয়েছে। আমি তোমার কথা শুনবো না, তোমার বাবা মার কথা